কাল শুরু বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ। ট্রফি উন্মোচন। দুই অধিনায়কের 2027 বিশ্বকাপের আগে দল গোছানোর সময় চাইলেন মেহেদী মিরাজ। আমি চেষ্টা করব যে টিমটাকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য। মিডল অর্ডারের শক্তি বাড়াতে লিটন আফিফকে নিয়ে নতুন পরিকল্পনায় টাইগার ম্যানেজমেন্ট। ক্যাপ্টেন খেলবেন লেট অর্ডারে। 3 অভিষিক্ত নিয়ে একাদশ পাকিস্তানের। আবারও ক্রিকেট বোর্ডের অনিয়ম নিয়ে সোচ্চার সংগঠকরা। আর্থিক ব্যবস্থাপনায় অদক্ষ বিসিবি। চলছে এফটিআর ভেঙে অভিযোগ লোকমানের। অ্যাডহক কমিটির দাবি জানালেন আলমগীর। এদের আগেই বিপিএল এর প্রাইজ মানি বুঝে পেল চ্যাম্পিয়ন ও রানার্স আপ। ফ্র্যাঞ্চাইজি বোর্ডের পেশাদারিত্বের সন্তুষ্ট কর্তারা। ভবিষ্যতেও কথার ধারাবাহিকতা চায় উভয় পক্ষ। পাকিস্তান সিরিজ প্রসঙ্গ দিয়ে 3 মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। 2027 বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিতের প্রথম পরীক্ষা পাকিস্তানের বিপক্ষে। ব্যর্থ হলেও অধিনায়ক হিসেবে দল গোছাতে সময় চাইলেন মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে সফররতদের আত্মবিশ্বাস দিচ্ছে পাক ক্রিকেটারদের বিপিএল খেলার অভিজ্ঞতা। হোম অফ ক্রিকেটে প্রথম ওয়ানডে শুরু বেলা 2:15টায়। অনুশীলনে অধিনায়ককে খুঁজে পাওয়া মুশকিল। নামে অলরাউন্ডার হলেও ব্যাটিং কিংবা বোলিং সাম্প্রতিক সময়ে কোনো বিভাগেই ছন্দে নেই। আছে অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন। তার নেতৃত্বে শেষ 13 ম্যাচের 11টাতেই হার টিম বাংলাদেশের। তাতে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ভবিষ্যৎ অনিশ্চিত। পাকিস্তানের বিপক্ষেও ব্যর্থ হলে হারাতে পারেন নেতৃত্ব। প্রত্যাশা যে পূরণ হচ্ছে না জানেন এই ক্রিকেটার নিজেও। তবে দল গোছাতে সময় চাইলেন আরও। সবার এক্সপেকটেশন যেরকম আমার কাছ থেকে যে আমি অনেক ম্যাচ জিতাবো, মানুষের সবার এক্সপেকটেশন যেটা হয়তো সেটা হচ্ছে না, অ্যাভারেজ হচ্ছে। ক্যাপ্টেন যাকেই দেওয়া হোক না কেন তাকে সময় দিলে জিনিসটা আরও সুন্দরভাবে বিল্ড করা যায় টিমকে। আমাকে যতদিনের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে আমি চেষ্টা করব যে টিমটাকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য। অবশ্য ওয়ানডে ক্রিকেটে সাম্প্রতিক ব্যর্থতার পুরো দায়িত্ব আর অধিনায়কের নয়। একদিনের ক্রিকেটে পুরো 50 ওভার ব্যাটিং করতেই ভুলে গেছে টাইগার ব্যাটাররা। পাকিস্তান বধে তাহলে কি আবারও মিরপুরে দেখা যাবে স্পিনারদের দাপট? যাদের বিপক্ষে হোম কন্ডিশন নিতে পারি অবশ্য চেষ্টা করব সেই রকম কন্ডিশন নেওয়ার জন্য, হোম অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। আর এট দ্য সেম টাইম আমাদেরকে ওইটাও মাথায় রাখতে হবে যে ম্যাক্সিমাম ম্যাচ যাতে আমরা ট্রু উইকেট এবং ভালো উইকেটে খেলতে পারি। এবং যেটা বললেন হোম কন্ডিশন মানে যে এরকম না যে আমরা অনেক বাজে উইকেট দিয়ে দেবো, খারাপ উইকেটে আমরা খেলবো না, তখনও আমরা ভালো উইকেটে খেলবো, জাস্ট আমরা হোম অ্যাডভান্টেজটা যেন নিতে পারি। অন্যদিকে র্যাঙ্কিং কিংবা সাম্প্রতিক ফর্মে নির্ভারী আছে টিম পাকিস্তান। অভিজ্ঞদের বসিয়ে সুযোগ দেয়া হয়েছে বিপিএল খেলা তরুণদের। মিরপুরের কন্ডিশনে তাই মানিয়ে নেওয়া নিয়ে চিন্তা নেই। We just want to give opportunity for our youngsters. কেউই এই সিরিজ থেকে বাদ পড়েনি। আমরা কেবল তরুণদের সুযোগ করে দিতে চেয়েছি, তারা আমাদের ভবিষ্যৎ। আমরা বাংলাদেশ সিরিজে তাদের সুযোগ করে দিতে চাই। তারা তাদের ভূমিকা সম্পর্কে জানবে, ভবিষ্যতে কি করতে হবে সেটাও। আমাদের তো দলকে বিশ্বকাপের জন্য তৈরি করতে হবে। দীর্ঘ 11 বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে মেন ইন গ্রিন। বৈশ্বিক আসরের শেষ 3 দেখায় 3 বারই হেরেছে টাইগাররা। আগে দুপুরে টিম হোটেলে ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক। রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হয় ট্রফি উন্মোচন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও পাকিস্তান দলপতি শাহিন শাহ আফ্রিদি। বাংলাদেশ দল প্রায় 4 মাস পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটে। এই সিরিজের প্রস্তুতি হিসেবে বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করে বিসিবি। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার মিশন বাংলাদেশ শুরু করেছে এই সিরিজ দিয়ে। পাকিস্তানকে সিরিজে হারাতে পারলে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ আছে টাইগারদের। পাকিস্তান সিরিজে নিজের ব্যাটিং অর্ডার চূড়ান্ত করলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বিভিন্ন পজিশনে ব্যাট করা মিরাজ এখন থেকে কেবল 7 নম্বরে ব্যাটিং করবেন। মিডল অর্ডারের সমস্যা কাটাতেই এমন সিদ্ধান্ত বলে জানান মিরাজ। অন্যদিকে 2027 বিশ্বকাপ পরিকল্পনায় সিরিজের উদ্বোধনী ম্যাচেই ফরহান, সাদকাত, শামিল হোসেনকে অভিষেক করাবে পাকিস্তান, যার কারণে বাবর, সাইমকে স্কোয়াডে রাখা হয়নি বলে জানান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। একটা সময় যে ওয়ানডে ফরম্যাট ছিল বাংলাদেশের জন্য আশীর্বাদ, সেই ফরম্যাটই টাইগারদের এখন সবচেয়ে নাজুক অবস্থা। সরাসরি বিশ্বকাপ খেলাটাও ঝুলে আছে পেন্ডুলামের মতো। পাকিস্তান সিরিজে জয় না পেলে আরও কঠিন হবে সেই পথ।
2023 বিশ্বকাপের পর মোট 7 সিরিজের 5টিতে হেরেছে বাংলাদেশ। ম্যাচের হিসাবে 21 ওয়ানডেতে মাত্র 7 জয়। ফলাফল ওডিআই র্যাঙ্কিংয়ে 10 নম্বরে টাইগাররা। দল ও বোর্ড দুই জায়গাতেই অস্থিরতায় স্পষ্ট। অধিনায়কত্ব পরিবর্তন হয়েছে একাধিকবার। বর্তমান ক্যাপ্টেন মেহেদী মিরাজের অধীনেও ভালো সময় ফিরতে পারছে না বাংলাদেশ। সবচেয়ে বাজে ব্যাটারদের পারফরমেন্স। সবশেষ 9 ওয়ানডের মধ্যে কেবল 2 ম্যাচে পুরো 50 ওভার খেলতে পেরেছে টাইগাররা। পাকিস্তান সিরিজের আগে তাই সবার ব্যাটিং পজিশন নিয়ে বেশ সাবধানী লাল সবুজ অধিনায়ক। টপ অর্ডারের বদলে মিডলে খেলবেন লিটন। সবচেয়ে বেশি দোলাচলে থাকা মেহেদী মিরাজও ফিক্সড করেছেন নিজের ব্যাটিং পজিশন। এটা আমাদের অনেক ভালো একটা ফরম্যাট ছিল এবং আমরা অনেক বেশ রেজাল্টও পেয়েছি এবং আমাদের একটা ভালো একটা প্যাটার্ন ছিল ওডিআই ফরম্যাটে। আমাদের যারা এখন আছে তাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে এবং আমার কাছে মনে হয় যে ওডিআই ফরম্যাট এমন একটা খেলা যেটা আসলে প্রত্যেকটা সিচুয়েশনে অ্যাডাপ্ট করতে হবে। বাংলাদেশ টিমে আমি প্রত্যেকটা পজিশনেই ব্যাটিং করেছি এবং আমি এটা নিজেও রিয়েলাইজ করেছি যে আমার ব্যাটিংটা কোন জায়গায় সবচেয়ে বেশি এফেক্টিভ হবে টিমের জন্য। আমার এক্সপিরিয়েন্সটা আছে বলারদের সাথে খেলার। আমি যদি 7 নম্বরে ব্যাটিং করি এটা আমার জন্য আমার কাছে মনে হয় টিমের অনেক হেল্প হবে। সাউথ আফ্রিকা হতে যাওয়া 2027 বিশ্বকাপের আগে পেসারদের দিকেও বাড়তি গুরুত্ব অধিনায়ক ও হেড কোচের। পাকিস্তান সিরিজের স্কোয়াডে থাকা 4 পেসারের মধ্যে 3 জনই খেলতে পারেন প্রথম ম্যাচে। অন্যদিকে পাকিস্তানের জন্য এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ। 6 নতুন মুখ স্কোয়াডে, তার মধ্যে 3 জনেরই হবে অভিষেক। অধিনায়ক জানান যার কারণেই স্কোয়াডে নেই বাবর আইয়ুবরা। Opportunity for our youngsters, and they also are our future. দেখুন, কাউকে ড্রপ করা হয়নি। 2027 বিশ্বকাপ পরিকল্পনায় এই সিরিজে নতুনদের দেখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ম্যাচেই সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত ও শামিল হোসেনকে অভিষেক করানো হবে। তারা সাম্প্রতিক সময় দারুণ পারফর্ম করছে এবং আশা করি এই সুযোগ তারা ভালোভাবে কাজে লাগাবে। 3 debutant, and I hope they will play their own game and show their skills. এদিকে বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রতি ম্যাচে মাঠে উপস্থিত থাকা সকল দর্শকদের ইফতারের সময় ফ্রি পানি দিতে বেসরকারি একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। বর্তমান ক্রিকেট বোর্ড আর্থিক ব্যবস্থাপনায় অদক্ষ, এফডিআর ভেঙে ব্যয়ভার চালাচ্ছে, অপচয়ও করছে, এমন মন্তব্য করেছেন সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অতি সত্বর বুলবুলের বোর্ডের বিলুপ্তি ঘটবে বলে মনে করেন রফিকুল ইসলাম বাবু। আর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলছেন, বিসিবি নির্বাচনে অনিয়মের বিষয়ে তদন্তের পর বোর্ড ভেঙে অ্যাডহক কমিটি গঠনের এখতিয়ার আছে জাতীয় ক্রীড়া পরিষদের। ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের ইফতার আয়োজনে এসব কথা বলেন সংগঠকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ইনকাম নাই, তারা কিন্তু এখন আমাদের এফডিআর ভেঙে কিন্তু খাচ্ছে। ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের সমালোচনার তীরে বিদ্ধ ক্রিকেট বোর্ড। লিগ বর্জন করা ক্লাবগুলোর পক্ষ থেকে অনেক দিন ধরেই বলা হচ্ছে কথাটা, আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড অবৈধ, সবশেষ নির্বাচন সুষ্ঠু হয়নি। সংবাদ সম্মেলন করে ভোটে অনিয়মের অভিযোগ করে আসছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবুরা। এবার রাজধানীর একটি হোটেলে ইফতার আয়োজনে সেসব কথার পুনরাবৃত্তি করলেন তারা। প্রশ্ন তুললেন বর্তমান বোর্ডের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে। যারা এখন ক্রিকেট বোর্ডে আছে এদের আসলে কোনো লজ্জা নেই, এদের সাথে কথা বলতে, এদের সম্বন্ধে কথা বলতে আমাদের আসলে লজ্জা উচিত। আমি যতটুকু জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ইনকাম নাই, তারা কিন্তু এখন আমাদের এফডিআর ভেঙে কিন্তু খাচ্ছে, সমস্ত কাজকর্ম চালাচ্ছে। লজ্জা যদি থাকে ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করে আমাদের দেশের ক্রিকেটটাকে যেন আমরা বাঁচাতে পারি সেটাই তাদের ভূমিকা রাখা উচিত। আদালতে একটি মামলা বিচারাধীন আছে, সেটা জেলা বিভাগ থেকে, এবং আমরা ক্লাবগুলির পক্ষ থেকে একটি উকিল নোটিশ পাঠিয়েছিলাম ক্রিকেট বোর্ড বরাবর। সেটার উত্তর আমরা পাইনি, সেটাও পেন্ডিং অবস্থায় আছে। আশা করছি সব কিছু মিলেই আমরা একটি এই যে অবৈধ বোর্ড, সেই বোর্ডটা হয়তো কিছুদিনের ভিতরে আমরা একটি ফলাফল দেখতে পারবো যে বোর্ডের কোনো অস্তিত্ব থাকবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত বিএনপি সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে আমিনুল হক দায়িত্ব নেওয়ার পর দাবি আরও জোরালো হয়েছে তাদের। কারণ আমিনুল হক নিজেও বারবার ওই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলেছেন। এরই মধ্যে তদন্তের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আবেদন করেছেন সংগঠকরা। আমাদের বিচারিক যে প্রক্রিয়া সেটা চলমান আছে। পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশের সব ফেডারেশনগুলোর অভিভাবক হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ, এবং জাতীয় ক্রীড়া পরিষদ আইনে কিন্তু তাদেরকে ক্ষমতা দেওয়া আছে, যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেগুলো তদন্ত করে তাদের কাছে যদি প্রতীয়মান হয় যে এখানে কোনো রকমের অনিয়ম হয়েছে, তাহলে কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ যে কোনো বডিকে কিন্তু ডিসলভ করে তারা অ্যাডহক কমিটি করতে পারে। সংগঠকদের এমন সক্রিয় অবস্থানে বেশ চাপের মুখে বিসিবি, তা বলাই যায়।